সালমান ফিশ আমি আগে কখনো খাইনি, দুবাইতে এসেই প্রথম খেয়েছিলাম। তো প্রথমে আমি কি করেছি যে ভাজা বা গ্রিল করেই খেতাম। তো আজকে একটু নতুনভাবে ট্রাই করেছিলাম দই স্যামন। তো দই স্যামনটা কীভাবে বানিয়েছিলাম, প্রথমে মাছগুলোকে নুন আর সামরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। ম্যারিনেট করার পরে তেল দিয়ে ওর মধ্যে একটু বাটার দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম, কারণ মাছগুলো বেশি ভাজলে লাগে না, এটা খুবই নরম মাছ। তো সেই জন্য হালকা করে ভেজে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম জিরে, গোলমরিচ আর দারচিনি। আর এর মধ্যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। সেই পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। রান্না করার মধ্যে এই দইয়ের মধ্যে একটু 1 চামচ কর্নফ্লাওয়ার, নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। ওটা দিয়েও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 4 মগজ বাটা। তো এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর ওটা ভালো করে কষানোর পরে দিয়ে দিয়েছিলাম জল। তারপরে দিয়ে দিয়েছিলাম নুন আর চিনি। আর দই স্যামনের মধ্যে একটুখানি চিনি, যে কোনো দই মাছ করলে একটু চিনি দিলে দইটার সাথে ব্যালেন্স হয়ে যায়, তো খেতে খুব ভালো লাগে। তো যখন ফুটে উঠেছিল তখন আমি মাছগুলো দিয়ে আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নিতে হয়েছে। বেশিক্ষণ রান্না করতে লাগে না, প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই মানে স্যালমন মাছটা রান্না হয়ে যায়, এত নরম মাছ। আর নামাবার আগে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, সামরিচ গুঁড়ো। দুর্দান্ত খেতে হয়েছিল। তো এই রকম রেসিপি আপনারা রুই বা কাতলা মাছেও ট্রাই করে খেতে পারেন।